আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি লেকে। ঢাকা শহরের খুব বিখ্যাত এবং নামকরা একটি জায়গা। যারা ঢাকাতে আসেন তারা কিন্তু অনেকেই এই জায়গাটায় আড্ডা দিয়ে থাকে। এখানে আড্ডার জন্য খুব ভালো একটা প্লেস। পরিবার কিংবা প্রিয়জন বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য রবীন্দ্র সরোবর বা এই ৮ নম্বর ব্রিজের এই জায়গাটি খুবই জনপ্রিয়। এখানে অসংখ্য ফাস্টফুড আইটেমের দোকান রয়েছে। এখানে বসারও বেশ ভালো স্পেস রয়েছে। আপনার পরিবার কিংবা প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন এখানে। আর এ পাশে যদি দেখাই, এ পাশে হচ্ছে বিভিন্ন টাইপের চায়ের আইটেম রয়েছে। ভাজা পোড়াও আপনারা খেতে পারবেন। এখানে আপনার 30 টাকা থেকে শুরু করে একদম 50 টাকা পর্যন্ত বিভিন্ন টাইপের জিনিস পাবেন। এখানে মটকা মালাই চা রয়েছে 30 টাকা থেকে এবং ব্ল্যাক কফি 50 টাকা, অর্থাৎ 20 থেকে 70 টাকার মধ্যে আপনারা কিন্তু সব ধরনের আইটেম পাবেন। এখানে চায়ের আইটেম, এখানে ফ্রেশ জুস পাবেন। আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই পাশটায় বসার কিন্তু বেশ ভালো একটা স্পেস রয়েছে। এখানে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু বেশ বড় একটি জায়গা। তো আপনারা যারা ধানমন্ডি লেকে আসতে চান, ৮ নম্বর ব্রিজ তথা রবীন্দ্র সরোবরের এখানে চলে আসতে পারেন। এখানে আসলে হিউজ একটা স্পেস রয়েছে। আপনারা আসলে কিন্তু খুব ভালোভাবে আড্ডা দিতে পারবেন এখানে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে। আমি একটু মুক্ত মঞ্চের দিকে যাই, আসুন এদিকেটাই নিয়ে যায় আপনাদের। এদিকের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর। আমার পিছনে এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চ। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, বিভিন্ন টাইপের গানের আয়োজন হয়, কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়ে থাকে। তো এটা হচ্ছে সেই মঞ্চ, উন্মুক্ত মঞ্চ এটা। আর আমরা আছি ৮ নম্বর ব্রিজের খুব কাছে। আর এ পাশে হচ্ছে জিগাতলা সাইডটা পড়েছে, আর এ পাশে 32 নম্বরের যে সাইডটা, এই সাইডটা পড়েছে। তো চলুন আমরা এবার রবীন্দ্র সরোবরের যে ব্রিজটি রয়েছে ব্রিজটার দিকে যাই। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ৮ নম্বর ব্রিজের উপরে। আর আমার পিছনেই হচ্ছে ডিঙ্গি নামক যে জায়গাটি রয়েছে, প্যাডেল বোট রাইড করতে পারবেন এখানে। বিভিন্ন ডিজাইনের প্যাডেল বোটের সমাহার কিন্তু এখানে রয়েছে। তো চলুন আমরা একটু নিচে যাই এবং এখানকার প্রাইসটা কেমন ডিঙ্গি রাইডের, তো সেটা আপনাদেরকে দেখাই, আসুন। এখানে ডিঙ্গি বোটের নির্ধারিত ভাড়া রয়েছে। কাপল বোট শুধুমাত্র 2 জন 30 মিনিট 200 টাকা, ফ্যামিলি বোট শুধুমাত্র 4 জন 30 মিনিট 300 টাকা, ময়ূর বোট শুধুমাত্র 2 জন 30 মিনিট 250 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হেলমেটও রাখা যাচ্ছে, দেখি হেলমেট রাখা যায়। আলাদা কোনো চার্জ দেওয়া লাগে? আলাদা কোনো চার্জ দেওয়া লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে জাস্ট এই যে দেখুন, এখানে অনেকেই দেখছি আসলে এই বৈকালিক প্যাডেল বোট রাইড নিচ্ছেন। এই যে দেখুন, অনেকেই নিচ্ছে প্যাডেল বোট রাইড। আর এখানে ময়ূর বোট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 250 টাকা। আর এখানে স্ন্যাক্স কর্নার রয়েছে। আমি যদি পাশে একটু আপনাদেরকে দেখাই, এই যে সামনে একটি চমৎকার ডাস্টবিন। এখানে ঘুরতে আসলে অবশ্যই ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট, এগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলার ট্রাই করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া ধানমন্ডি লেকে ঢুকতে কোনো টাকা লাগে কিনা। ভাই, ঢুকতে কোনো টাকা লাগে না, টিকিট লাগে না, আপনি আউট অফ কস্ট আপনি এখানে ঘুরতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কয়টা থেকে ওপেন হয় এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। আর কবে বন্ধ থাকে সেটাও একটা প্রশ্ন, তাই তো? বলে রাখি, বন্ধের কোনো দিন নেই। সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন টোটালি খোলা। আর শুরুর টাইমটা হচ্ছে সকাল একদম ভোর থেকে। এখানে সকালবেলা অনেকে জগিং করে, অনেকে দৌড়াদৌড়ি করে, অনেকে হাঁটাহাঁটি করে, প্রাত ভ্রমণ যেটা, সেটা কিন্তু অনেকে করে থাকে এখানে। পাশাপাশি একদম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা মানে রাত্রে 8টা পর্যন্ত এখানে একটা জমজমাট ভিউ থাকে, জমজমাট থাকে মানুষের। আর এখানে হরেক রকম আইটেমের খাবার পাওয়া যায়, ফাস্টফুড আইটেম, বিশেষ করে মুড়ি চানাচুর থেকে শুরু করে ফুচকা, চটপটি, এই ধরনের অনেক আইটেম এখানে আপনারা খেতে পারবেন। আর এখানে লাঞ্চ টাইম শুরু হয় হচ্ছে দুপুর 12টা 45 থেকে, আর এটা চলে 3টা 4টা পর্যন্ত চলে। আর এখানে অনেক মানুষের কিন্তু সমাগম ঘটে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডা দিতে পারবেন। এখানে বসার অনেক জায়গা আছে, আপনারা সেই জায়গাগুলোতে বসে খুব ভালোভাবে আড্ডা দিতে পারবেন। এই হচ্ছে এখানে আসার ব্যাপার। আর প্রশ্ন হচ্ছে, আপনি এখানে কিভাবে আসবেন, তাই তো? এখানে আসা খুবই ইজি। আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসবেন, ঢাকায় আসার পরে আপনি মেট্রো রেলে করে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কাউরান বাজার মেট্রো স্টেশনে নামতে পারেন, অথবা আপনারা ফার্ম গেটে নামতে পারেন। সেখান থেকে লেগুনা যোগে ধানমন্ডি চলে আসবেন। আর ধানমন্ডিতেই কিন্তু এই ধানমন্ডি লেকের অবস্থান। আর বিশেষ করে জিগাতলার কাছাকাছি এই জায়গা থেকে লেকের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। পাশাপাশি আপনি চলে আসতে পারেন ধানমন্ডি 32 নম্বরে। যদি আপনারা কারণ বাজারে নামেন,
সেখান থেকে রিক্সা যোগে 32 নম্বরে চলে আসবেন। আর ওখান থেকে এপাশে 8 নম্বর ব্রিজ পর্যন্ত ধানমন্ডি লেকের সৌন্দর্যটা কিন্তু অনেক দারুণ। আর বিশেষ করে বসার অনেক জায়গা রয়েছে, আপনারা চাইলে এক্সারসাইজ করতে পারেন সকালে আসলে। তো এখানে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে যারা আপনারা আসবেন। আর খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো পারফেক্ট প্লেস হচ্ছে এই ধানমন্ডি লেক। তো এই হচ্ছে ব্যাপার। আর শহুরে জীবন থেকে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্যে, কিছুটা নিজস্ব সময় কাটানোর জন্য আমি মনে করি ধানমন্ডি লেকটা পারফেক্ট একটা জায়গা। আসলে ধানমন্ডি লেকের বিস্তারিত ইতিহাস তুলে ধরতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেটা আসলে চাচ্ছি না। জাস্ট আমি আজকে ধানমন্ডি লেকের বেশ কিছু সৌন্দর্য ড্রোন শটের মাধ্যমে এবং পাশাপাশি আমার চোখে ধানমন্ডি লেক কেমন সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে ছিলাম আমি আব্দুল ওহাব। দেখানোর চেষ্টা করলাম ধানমন্ডি লেকের দিনের এবং রাতের সৌন্দর্য। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনি যদি ধানমন্ডি লেকে আসতে চান, কিভাবে আসতে পারেন এই বিষয়ে যদি আপনার গাইডলাইন পেতে চান, তাহলে আপনার যে জায়গা থেকে আসবেন সেই জায়গার নামটা জাস্ট কমেন্টে কমেন্ট করুন, আমি জানিয়ে দিব সেখান থেকে আসার সম্পূর্ণ একটি গাইডলাইন। সো বিদায় নিব ধানমন্ডি লেক থেকে। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।